হায় রে হায়, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন বলছেন, আর তোমার বাগে আর হরিণে এক গাঁটো হানি খাইতরা, বাগে আর হরিণে কিতা হররা এক গাঁটো ফানি খাইতরা। সুবহানাল্লাহ। বাগে আর হরিণে এক গাঁটো হানি খাইতরার ফানি খাইয়া উঠিয়া যাইবার সময় হরিণে ডাকতে কয়, রে ও মামু, ইলা তো যেন ভাইছো ন জাফটা মারছো, আই দুইজন এক কান্দাত ফানি খাইলাম, তুমি দেখি আমার ভাই একজনা খানিছো, কেউ চাও না, বিষয় কিতা বলেতে বিষয় কিতা ইকান জানো না নি, এখন অর্ধেক জাহানোর বাচ্চা খলিফাতুল মুসলিমিন হযরত উমর রইলে এখন সিংহাসন। হোকা সুবহানাল্লাহ। হযরত উমর এখন সিংহাসন। এই জমিনে বেইনসাফি করিয়া জান বাঁচাইবার কোনো উপায় নাই। কারণ এই বালা মানুষ, এই আল্লাহওয়ালা মানুষ, এই খুদাবিরু মানুষ, এই ইনসাফর তোমার সমাজ প্রতিষ্ঠা করবার মেহনত করছেন কররা এই আল্লাহর রসুলের মায়ার সাহাবি, এই খলিফাতুল মুসলিমিন। অতএব এই এখন তোমার শাসন ক্ষমতা, এখন বেইনসাফি করবার কোনো উপায় নাই। যদিও তোমার 1000 কিলোমিটার দূরই উমর তোমার গাছর তলে ফুটনো আছেন, কিন্তু ইনো আমি অন্যায়ভাবে তোমার উপরে যেন আক্রমণ করে নিতাম, এই পর্যন্ত সাহস আমার নাই। হাই রে হাই, অর্ধেক দুনিয়ার বাচ্চাই করছেন হজরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইনসাফের সাথে ক্ষমতা চালাইছেন না বেইনসাফির? মাতো না হ্যাঁ, ইনসাফের সাথে একবার তোমার সিটি ফাটাই দিলে নানি বাইতুল মকদিস। আইল বাইতুল মকদিস ইসরায়েলের দখলে, সময় সময় মুসলমান হলর উপরে নির্যাতন নিপীড়নের স্টিম রুলার সালার, ঠিক না বেঠিক? আয় আল্লাহ বাইতুল মকদিস আবার ফিরাইয়া মুসলমান হলর আয়ত্তে দিয়া দেখো, আমিন। আল্লাহ গাজার মুসলমান হলর উপরে আপনি মাহবুদে দয়ার নজর ফরমাও, আমিন। ফিলিস্তিনের মুসলমানের বাই দয়ার নজর ফরমাও, আমিন। উমর রাদিয়াল্লাহু তাআলা সিটি ফাটাই দিছেন বলেতে আমি তো বর্তমানে প্রায় অর্ধেক দুনিয়ার ক্ষমতা চালাইয়ার, আর ফিলিস্তিন বাইতুল মকদিস মুসলমান হলর প্রথম কিবলা একান্ত মাতানোর দখলে, ওখানটা তুমি তাই না আমরার আতো দিলাও, আর যদি দেও না দেখো আমি আইতামনি না সৈন্য ফাটাইতামনি। হুকাসমা ইহুদি হলে কইলারে দুয়াই আল্লাহর উমরের লোকে যদি যুদ্ধত লাগি পারতাম না, ই বেটায় বর্তমানে অর্ধেক দুনিয়ার মালিক, এখন এই বেটার লোকে যুদ্ধত পারতাম নাই, আমরা এটা যুদ্ধ করবার কোনো দরকার নাই। তারা রিটার্ন উত্তর ঘটাইছে বললেতে খলিফাতুল মুসলিমিন, আপনি যদি সশরীরে একবার বাইতুল মকদিস আইয়, তে আমরা বাইতুল মকদিসের চাবি সহ হলতা আপনারা তো দিলেই, কোনো যুদ্ধ লাগতো না, কোনো যুদ্ধ লাগতো না, কোনটা লাগতো না। খলিফাতুল মুসলিমিন হযরতে উমরে কইলা, যুদ্ধ লাগলে তো তারাও মরবা, আমরারও মরতা। কারণ ইদা দাখালু কারিয়াতান আফসাদুহা ওয়া জাআলু আইজ্জাতা আহলিহা আজিল্লা। ইদা দাখালু কারিয়াতান, আমার আল্লাহ সুন্দর করিয়া কয়, কোন দেশের মাঝে যদি শত্রু সৈন্য আইয়া হামায়, তে হামানির বাদে ফয়লা এই দেশের বালা বালা মানুষের উপরে আক্রমণ চালায়, ঠিক না বেটি? দেশ আতঙ্ক সৃষ্টি করবার লাগি খেরগর আগুন লাগাই দিব, বাড়ি হয়ে এখান জ্বালাই লিব, আতঙ্ক সৃষ্টি করবো। ইদা দাখালু কারিয়াতান আফসাদুহা ওয়া জাআলু আইজ্জাতা আহলিহা আজিল্লা। একবার কোন আল্লাহু আকবার। তারা কইল বলেতে এটা কোন তার খাম নাই, আপনি যদি একবার তশরিফ লইয়া আইন, তে আমরা হলতা আপনারা তো দিলেই আপনারে দেখিয়া, আর আমরা কোনো যুদ্ধ লাগতো না। খলিফাতুল মুসলিমিন হযরতে উমরে পরামর্শ করলা কিতা করতাম রে বা, তখন ফয়সালা ওই গেল বলেতে, জি আপনি যাইতা গিয়া উমরে কই জয় আমিও যাইব গিয়া, আর আমি নিজে যাইতাম কি, তারা কোনো যুদ্ধ লাগতো না। ও যাইতা কিলা তাইনার তান খাদিম একলগে রওনা দিছেন। সুবহানাল্লাহ। অর্ধেক দুনিয়ার মালিক, চলাফেরা করতে মানুষ 10-15 জন লগে আসেন নি, ফারাদার নাই, মাত্র একজন, তাইনার তান খাদিম লইছেন উট। সেই সময় তো আর গাড়ি নাই, সেই সময় তো প্লেন নাই, উঠে যাইতা এখন মদিনার তাকে যাইতা বাইতুল মকদিস ফিলিস্তিন, একেবারে খান্দা তো নাই, এটা বহুত দূরই, বহুত দূরই। ইয়া আল্লাহ, যেমনে খালি বারইছেন খাদিমের দর্শন উটর লাগামো, আর খলিফাতুল মুসলিমিন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উটর উপরে বইছেন। কতক্ষণ যাওয়ার বাদে হযরতে উমরে কইন, ও আমার খাদিম সাহেব, ও আমার খাদিম ইদাত খাদিম না, কৃতদাস। হি জবানাত মানুষ বেচা কিনা হইতো, সুবহানাল্লাহ না একবার, মানুষ বেচা কিনা হইতো। ও গুলাম রে লইছেন তাই তোমার ইয়ের উপরে, তোমার গুলামের রশিদ ধরি টানি তার উমর হইলা কিতা উটর উপরে। কতখান যাওয়ার বাদে উমরে কইন, ওবা আমার খাদিম বেটা, তুমিও মানুষ রে বা আমিও মানুষ, তুমিও কিতা
মাতো না? তুমিও মানুষ, আমিও কিদা মানুষ। সুবহানাল্লাহ। আর আমি উটোর উপরে বাত আর তুমি ফাত্তর আর বালুর মাঝে আটিত্রায়, তোমার ভাও কত কষ্টর। অতএব আমারে কত সময় তুমি টানি লইছো, এখন তুমি উটোর উপরে উঠো আর আমি তোমারে টানি। এরা আসলে আমরার প্রশাসক, এরা আসলে আমরার দায়িত্বশীল হল। আল্লাহু আকবার। এইরকম দায়িত্বশীল থাকার কারণে একলগে বাগে আর হরিণে একলগে, হরিণে আর তোমার সে বাগে একলগে এক গাঁটো পানি খাইছেন, একজনে আরেকজনের উপরে কিতা হরিণ না আক্রমণ হরিণ না হইন মেইন জায়গাত মেইন সাফি নাই, আমরা ইনো কর্মকিলা। সুবহানাল্লাহ। না ও তো তোমার উমর রাদিয়াল্লাহু তাআলা খলিফাতুল মুসলিমিন তাইন রশিদ দরিয়া লাগামদরে টানিতিরা আর উটোর উপরে খেয়ে খাদিম গুলাম তান গুলাম উঠোর উপরে কিতাব উদ্ভব আমরা ইতা পারবুন। ইয়া আল্লাহ, ইজ্জত আটু বানিয়েছো। হে বেতনি খামলা, হে মরলে মরি যায় না খানে, আমার শুধু আরাম হইতো, আমার শুধু আরাম হইতো। ইসলামে এটা শিক্ষা দে না, ইসলামে মানবতার শিক্ষা দে, ইসলামে মানবতার শিক্ষা দে। ঠিক না বে ঠিক? ইসলামে মানবতার শিক্ষা দে। আল্লাহু আকবার, হো আল্লাহু আকবার। ইয়ারমুকের যুদ্ধ শেষ হইছে আর আবু জহম ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কইন আমার চাচাতো ভাই এই জিহাদও শরীক হইছেন, এখন তো যেইতেন বারুই আইলে এনতান আমাদের তো ইন আইলা না, তাইলে হয়তো এই ময়দানে শহীদ হয়ে গেছেন, আর না হয় তাই জখমি অবস্থায় ফড়িয়া আসেন, তার ময়দানও হামাই যেতাম। আর অন্য হামাইয়া গিয়া তান যদি মুমূর্ষ অবস্থায় ভাই তে তান খেদমত করমু, তান সেবা শুশ্রূষা করমু, আর যদি তাই শহীদ হয়ে যাইতে দাফনের ব্যবস্থা করমু। জুরে হুকা সুবহানাল্লাহ। আবু জহল ইবনে হুযায়ফা কইন হামাইতাম যখন তে লগে লইলাম ফানির পাত্র একটা, কই যদি মুমূর্ষ অবস্থায় ফাইতে ফানি দিয়ে একটা খেদমত করমু। ভিতরে হামাইছেন ময়দানর হামাইয়া দেখেন তান চাচাতো ভাই মুমূর্ষ অবস্থায় শ্বাস আর যার হুশ আর যার হুশ আয় আবার হুশ যায় গিয়া জখমে দিয়ে রক্ত যাইতে যাইতে রক্ত শূন্যতায় দেখা দিছে, উঠিয়া বইবার শক্তি নাই, মাতবার শক্তি নাই। আখতা হুশ আইলে চিনন, হুশ গেলে কি চিনন না। দৌড়াইয়া খান্দা লইয়া গিয়া কইছেন ও ভাই এই মুহূর্তে আমি তোমারে ফানি দিয়া একজোড়া খেদমত করতাম পারিনি। তখন আবু জহল ইবনে হুযায়ফা ফরমাইন তার চাচাতো ভাই ইশারা দিয়ে কইছেন হ্যাঁ ভাই আমারে ফানি দিতে পারো, কারণ আমার শরীর থেকে রক্ত যাইতে যাইতে জখম দিয়া এখন আমার ফানি শূন্যতায় দেখা দিলেইছে, আমার হুশ আর আমার হুশদার। ফানির পাত্রটা নিয়ে আবু জহমে ফরমাইন আমার চাচাতো ভাইয়ের মুখর খান্দাত লইয়া গেছি, ওই সময় একটু দূর থেকে একটা আওয়াজ আইছে আহ। তখন ও মুমূর্ষ অবস্থায় আমার চাচাতো ভাই কইন বাইরে আমার চেয়ে আমার অফর ভাইয়ের পিপাসা হয়তো বেশ, এর কারণে তুই আমারে ফানি না দিয়া তারে নিয়া ফানি দিয়ে। হজরতে আবু জহমে ফরমাইন আমি দৌড়াইয়া গেছি হেন খাসাদ গিয়া দেখি এই হজরতে হেশাম ইবনে আবিল আস রাদিয়াল্লাহু তাআলা মুমূর্ষ অবস্থায় উঠিয়া বইবারও শক্তি নাই, ওলা শরীর দুর্বল হইছে, বেঈমান কাফির হলোর আক্রমণের কারণে জখম হইয়া রক্ত যাইতে যাইতে রক্ত শূন্যতায় দেখা দিলাইছে। ও আবু জহম ইবনে হুযায়ফা ফরমাইন আমি হেশাম ইবনে আবিল আস কইলাম ভাই আপনার এই মুহূর্তে আমি ফানি দিয়ে একটু খেদমত করতাম পারিনি, তাই নো ইশারাতান কইন বলে হ্যাঁ ভাই আমার কলিজা ফুকাই গেছে, ফানি শূন্যতায় দেখা দিলাইছে রক্ত যাইতে যাইতে আমার একটু ফানি দিয়ে তুমি খেদমত করতে পারো। আবু জহম ইবনে হুযায়ফা ফরমাইন ফানির পাত্রটা মুখর খান্দাত নিছি, তান্ডে ফানি ফান করাইতাম। ওই সময় দূর থেকে একটা আওয়াজ আইছে আহ। যেমনি আওয়াজ আইছে হেশাম ইবনে আবিল আস আমার ইশারা দেখুন ভাইরে আমার চেয়ে আমার অফর ভাইয়ের পিপাসা বেশ, তুমি জলদি করে তার কাছে লইয়া যাও, তারে গিয়ে ফানি ফান করাও। দোস্ত হল আর বুজুর্গ হল হেশাম ইবনে আবিল আসে যেমনি ফাটাইছেন আবু জহম দৌড়িয়া গেছেন 3 নম্বর জনের খাসাত। 3 নম্বর জনের খান্দাত গিয়া দেখুন খান্দাত যাইতে যাইতে দুনিয়ার থেকে বিদায় হইছে। দৌড়াইয়া আইসেন 2 নম্বর জনের কাছে, আইয়া দেখুন এই ন দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন। দৌড়াইয়া আইসেন সাসার গরো বাইর খাসাত, আইয়া দেখুন এই ন দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। ইসলামে ঔজাত মানবতার শিক্ষা দে এই মুমূর্ষ অবস্থায় নিজ তাকে অফরে অগ্রাধিকার দিছেন। ঠিক না বেটি? মাতো না আমরা শুধু আমার বাজু বুঝি, ইসলামে ইজাত শিক্ষা দেয় না, ইসলামে সমর্মিতার শিক্ষা দে, ইসলামে মানবতার শিক্ষা দে, ইসলামে মানবতার শিক্ষা দে, ইসলামে কিভাবে জমিন শান্তি প্রতিষ্ঠিত হয় ওটা শিক্ষা দে। হিংসা বিদ্বেষ ইসলামে শিক্ষা দেয় না, হানাহানি ইসলামে শিক্ষা দেয় না। ইসলাম শান্তির ধর্ম, ইসলাম অর্থ শান্তি, ইসলাম অর্থ মানুষের নাই ভেদাভেদ ভ্রান্তি। আল্লাহু আকবার। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমনে খাদিম সাহেবের কইছেন তুমি উঠো উপরে,
আমি লইয়া টানি। খাদিম সাহেব কইন হজরত আপনি হইলা খলিফাতুল মুসলিমিন, আপনি হইলা বাদশা আর আমি হইলাম আপনার সাখর, আর আমি সাখর বেটা উফরে উঠতাম আর আপনি লইয়া টানিতা, ইটা কিতা হইন? বললে না রে বা, তুমি যে লেখান মানুষ আমিও লেখান মানুষ, তুমি যে লেখান রক্তে মাংসে আমিও লেখান রক্ত মাংসে, আমার কষ্ট হয় তোমার কি কষ্ট হয় না? এর কারণে তুমি উফরে উঠো, ইনবার তুমি ফাজিল কোনো মাতিও না। ও উঠিছেন খাদিম উফরে আর খলিফাতুল মুসলিমিনের টানিতরা ওলাখান বাড়ি বাড়ি করিয়া যতখান হেইন টানন অতখান এইন টানন, যতখান হেইন টানন অতখান এইন টানন। যাইতে যাইতে বয়তুল মকদিস গিয়া পৌঁছি গেছই। এখন বয়তুল মকদিসর যারা আসলা ইহুদিও হল, ধর্মযাজক হল, ইতা সারা খলিফাতুল মুসলিমিন হজরতে উমররে ইস্তেকবাল করবার লাগি বারইছই। বলে তে মুসলিম অর্ধেক দুনিয়ার বাদশা, মুসলিম জাহানের বাদশা উমর তো শিবানরা তান্ডে অভ্যর্থনা জানাইয়া আনতাম হইব, ফুলর মালা লইছেন আর তারা আগ বাড়িতরা। এই সময় সিরিয়াল পড়ে গেছে খাদিম বেটা তোমার সোয়ারি আর খলিফাতুল মুসলিমিন রশি টানা। খাদিমে কইন হুজুর খলিফাতুল মুসলিমিন মেহরবানি করিয়া আপনি উঠোর উফরে আউকা আর আমি ঠানি। এখন আপনি হইলা মুসলিম জাহানোর বাচ্চা, আপনার অভ্যর্থনার জন্য তারা আগ বাড়িতরা আর আমি তার উঠোর উফরে আর আপনি ঠানিবা, এটা হইতে পারে না। অন্য সময় আপনি আমার ডাবল টানি লিবা কোনো খানো, আর আইজখান তো আপনি আইয়া উফরে উঠি দা কাউটর আর আমি রশিটা টানিয়া যাই। খলিফাতুল মুসলিমিন হজরত উমর কইন না না, ইসলামে ইতা শিক্ষা দেয় না, খে উসা আর খে নিসা ইতা শিক্ষা দেয় না। ইসলামের শিক্ষা দেয় তুমিও মানুষ আমিও মানুষ, ঠিক না বে ঠিক? ইসলামের শিক্ষা দেয় তুমিও মানুষ আমিও মানুষ, অতএব অত সময় আমি উফরে উঠি আইসি উঠোর, এখন তুমি আইতে সিরিয়ালে তোমার আইসে, তুমি তাকে উঠোর উফরে আমি রশি টানি। উমর রাদিয়াল্লাহু তাআলা খলিফাতুল মুসলিমিন রশি টানি টানি যাইতরা আর উফরে খাদিম সাহেব ইহুদি হল বারইছেন ফুলর মালা লইয়া সাদর সম্ভাষণ জানাইতা খলিফাতুল মুসলিমিন। আইয়াও খাদিম বেটার গোলাত মালা দেওয়াত লাগতা। খাদিম বেটা এখন দুআই আল্লাহর আমি নাই খলিফাতুল মুসলিমিন হও খুকা সুবহানাল্লাহ। ইতা এখন ইতা কিতা হও তুমি খলিফাতুল মুসলিমিন হেন হেন কিলা খলিফাতুল মুসলিমিন বা এই তো কর্মচারী আর তুমি আইলে মালিক, তোমারে ঠানিয়া লইয়া তখন জি না আমার আর ঘটনা ওলা কতখান টাইম চড়িছে না কতখান আমি চড়িছি আর ইনো আইলে সিরিয়াল থান পড়ি গেছে। আসলে খলিফাতুল মুসলিমিন এইন জুড়ে ওটা আসলা আমরার শাসক হল, ওটা আসলা আমরা গীতা শাসক হল। উলাইকা আবাই ফাজিনি বিমিসলিহিম, একবার হন আল্লাহু আকবার। এরা আসলে আমরার দায়িত্বশীল হল, এরা আসলে আমরার শাসক হল। আজ যদি আমরা এই আদর্শরে আঁকিয়া দল দিতাম পারতাম তাহলে দেশের মাঝে শান্তি প্রতিষ্ঠিত হয়ে গেল নে, সমাজের মাঝে শান্তি প্রতিষ্ঠিত হয়ে গেল নে, গোটা বিশ্বর মাঝে শান্তি প্রতিষ্ঠিত হয়ে গেল নে, ঠিক না বে ঠিক? বুজুর্গ